যখন আমরা পড়ব বা পরবর্তী ম্যাথগুলো যখন আমরা পড়ব তখন দেখবে আমরা কোশ্চেন পড়তে পড়তে না ইম্যাজিন করতে পারবো আরও ভালোভাবে আগের থেকে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে কি করেছি, এক্সাম্পল দেখেছি, প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে আমরা কনসেপ্টটা শিখেছি এই কারণে। আর যদি তোমরা ইম্যাজিন করতে পারো, অঙ্ক পড়তে পড়তে যদি ইম্যাজিন করতে পারো, মানে যদি ছবিটা বিল্ড হয়ে যায়, যে ওয়ার্ড পড়বে, যে সেন্টেন্স পড়বে তার যদি ছবি বিল্ড করা তোমরা শিখে যাও বা ন্যাচারালিভাবে যদি ছবি বিল্ড হওয়া শুরু করে, মনে রাখবে তখন অঙ্ক আর অঙ্ক থাকবে না, ওটা খুব ইজি ব্যাপার হয়ে যাবে। ইজি ব্যাপারটা কেমন হয়ে যাবে? প্র্যাকটিক্যাল লাইফে তোমার যদি তোমার সামনে যদি কোনো একটা প্রবলেম এনে দেওয়া হয়, সেটাকে সলিউশন তোমরা যেভাবে করো না, ঠিক সেরকমভাবে দেখবে সলিউশন চলে আসবে। আর এটা যদি হয়ে যায়, মনে রাখবে অঙ্ক করতে আর অঙ্ক ফিলিংস আসবে না, মনে হবে যে একটা আলাদা ফিলিংস, মানে একটা আলাদা খুশি আসবে, একটা ওই বোরিং ভাব না এসে একটা আনন্দের একটা মুহূর্ত আসবে। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে। তো চলে আসি কোশ্চেন নাম্বার 7-এর দিকে। যখন আমি পড়ব, নিজেকে নিজে পরীক্ষা করে দেখবে যে ইম্যাজিন ছবি কিছু গড়ে উঠছে কিনা। আমি পড়ব আর ছবি কিছু গড়ে উঠছে কিনা। আমি যখনই বললাম পাত্র কি ছবি গড়ে উঠছে, এটা ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এখানে টিন আর লোহা দিয়ে বলেছে, আমি টিন আর লোহা দিয়েই কি আমাকে করতে হবে এমন কোনো কম্পালসারি ব্যাপার আছে? না, আমি দুধ আর জল দিয়ে করব। দুধ আর জল, টিন আর লোহা বলেছে, আমি দুধ আর জল দেখতে পাচ্ছি। এখানে বলেছে 2 প্রকারের মিশ্রণ আছে, 2টো পাত্র আছে, এই একটা পাত্র আর এই একটা পাত্র। প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে 1:2, আর দ্বিতীয় পাত্রে বলে দিয়েছে দুধ আর জলের অনুপাত 2:3। দুধ আর জলের অনুপাত 1:2 আর দুধ আর জলের অনুপাত 2:3। আমাকে বলো প্রথম পাত্রে দুধ বেশি না জল বেশি? তোমরা বললে যে দুধ কম জল বেশি। জল কত গুণ রয়েছে? দ্বিগুণ রয়েছে। কার তুলনায়? দুধের তুলনায়, কারণ 1:2, 1 রয়েছে দুধ আর 2 রয়েছে জল, তার মানে 1 লিটার দুধ থাকলে 2 লিটার হচ্ছে জল, দ্বিগুণ রয়েছে। দ্বিতীয় পাত্রে কি দেখতে পেলাম? জল 1.5 গুণ আছে, কারণ 2:3 রিলেশন। এবার বলেছে প্রথম পাত্র থেকে 3 লিটার নিতে হবে, দ্বিতীয় পাত্র থেকে 4 লিটার নিতে হবে, দিয়ে নতুন পাত্রে ঢেলে দিতে হবে। আর নতুন পাত্রে যদি ঢেলে দাও, নতুন পাত্রে দুধ আর জলের রেশিও কত সেটাই জানতে চেয়েছে। তো চলে আসি ডাইরেক্ট। বলেছে 2টো পাত্রের কথা বলেছে, একটা পাত্রে 1:2 অনুপাতে কি আছে? দুধ আর জল আছে। প্রথমটাকে আমি দুধ বলছি, প্রথমটাকে দুধ আর দ্বিতীয়টাকে জল বললাম। মিল্ক আর ওয়াটার। দ্বিতীয়টাতেও চলে আসে। আচ্ছা, এটাকে লিখে দিই, নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যেতে পারো। এটা হয়ে গেল মিল্ক, তাহলে এটা কি হয়ে যাবে? ওয়াটার, শুধু এম বলে লিখে দিলাম। আচ্ছা, আরও আরেকটা পাত্র রয়েছে, আরও আরেকটা পাত্রে কত অনুপাতে রয়েছে মিল্ক আর ওয়াটার? 2:3। প্রথমে দেখতে পেলাম যে মিল্ক কত গুণ? দ্বিগুণ, আর এটা কত গুণ? 1.5 গুণ রয়েছে। এবার বলেছে প্রথম পাত্র থেকে কত লিটার তুলতে হবে? 3 লিটার তুলতে হবে। আচ্ছা, দ্বিতীয় পাত্র থেকে কত লিটার তুলতে হবে? তোমরা বললে 4 লিটার তুলতে বলেছে কোশ্চেনে। প্রথম পাত্র থেকে 3 আর দ্বিতীয় পাত্র থেকে 4। আচ্ছা, এই যে টোটাল কোয়ান্টিটি কত দেখতে পেলাম? 3 দেখতে পেলাম। এখানকার টোটাল কোয়ান্টিটি কত দেখতে পেলাম? দ্বিতীয় পাত্রের 5। মানে প্রথম পাত্রে যদি 3 লিটার মিশ্রণ থাকে, তার মধ্যে 1 লিটার মিল্ক আছে আর 2 লিটার কি আছে? ওয়াটার আছে। এখানে 5 লিটার এটা যদি থাকে, তো 2 লিটার মিল্ক আর 3 লিটার ওয়াটার আছে। এবার বলেছে এদেরকে মিশ্রিত করতে হবে। আচ্ছা, এদেরকে মিশ্রিত করতে হবে 3:4 অনুপাতে। নাম্বার 1 হচ্ছে কোয়ান্টিটি সেম, আমি দেখাবো না এই কারণে, কারণ কোয়ান্টিটি সেম তোমরা জানো। এই দুটোর কোয়ান্টিটি কি করে নিতে হবে? সেম করে নিতে হবে। তোমরা একে 5 দ্বারা গুণ করো, একেও 3 দ্বারা গুণ করো, একে যেহেতু গুণ করছো তাই ইন্ডিভিজুয়ালি গুণ করে নাও, দিয়ে তারপরে এদেরকে এই পাত্রের মধ্যে ঢেলে দাও। করার কি দরকার আছে? এটা করার দরকার, এটা তোমরা পারবে, কোয়ান্টিটি সেমটা। আমরা চলে আসবো ডাইরেক্ট টিপিতে। টিপি মানে থট প্রসেস, মানে থিঙ্কিং অ্যাবিলিটি, থিঙ্কিং প্রসেস, অবজারভেশন পাওয়ার। তোমার দৃষ্টিশক্তি কত স্ট্রং, তুমি কতটা ভালো তাকে অবজার্ভ করেছো, কতটা ভালো আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো, সেইটার দিকে আমরা আসব। সবার প্রথমে বলেছে এই পাত্র থেকে কত লিটার নিতে বলেছে? 3 লিটার নিতে বলেছে। এই পাত্র থেকে যদি 3 লিটার নিতে বলে,
ভালো করে বলছি, এই পাত্র থেকে যদি 3 লিটার নিতে বলে, এই পাত্রে অরিজিনালিতে কত লিটার ছিল? 3 লিটারই ছিল। আর কত নিতে বলেছে? 3 লিটারই নিতে বলেছে। তাহলে কি কোনো কিছু এক্সট্রা কোনো নাম্বার দ্বারা গুণ করার দরকার আছে? কোনো কিছু গুণ করার দরকার নেই। এখানে 3, এখানে 3, কত কি দ্বারা গুণ করলে 3 পাবো? 1 দ্বারা। সুতরাং একেও 1 দ্বারা গুণ। আর 1 দ্বারা গুণের কোনো মিনিং হয় না, কারণ সেই নাম্বারই ফেরত আসে। তাহলে প্রথম পাত্র থেকে দুধ কত উঠবে? 1 লিটার। আর দ্বিতীয় পাত্র থেকে দুধ কত উঠবে? 2 লিটার উঠবে। বুঝতে পেরেছি আমরা? এবার চলে আসবো দ্বিতীয় কেসে। দ্বিতীয় পাত্রে কত লিটার তুলতে বলেছে? 5 লিটারকে তুলতে বলেছে? না, 5 লিটার বলেনি, 4 লিটার তুলতে বলেছে। তাহলে 5কে 4 লিটারে পরিণত করতে গেলে আমরা কি করব? 0.8 দ্বারা গুণ করব। কেন করছি? কারণ 8 5 40, আর 40 আছে, 40-এর একটা শূন্য কেটে যাবে, কারণ 8-এর এক ঘর আগে দশমিক আছে। আর এটা করতে আমরা এক্সপার্ট হয়ে গেছি, আশা রাখছি তোমাদের কাছে। তাহলে 5-এর সাথে 0.8 গুণ করলাম, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রতিটার সাথে কত করব? 0.8 দ্বারাই গুণ করব। তাহলে 0.8 দ্বারা যদি গুণ করি তবে কত হয়ে গেল? প্রথমেটা 1.6, দ্বিতীয়টা কত হলো? 8 3 24 হলো, তার মানে 2.4। প্রথমের মান কত দাঁড়ালো? 2.6 দাঁড়ালো। দ্বিতীয়র মান কত দাঁড়ালো? 4.4 দাঁড়ালো। এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয় তবে কত বলতে পারি? 13:22। 13:22 অনুপাতে কি করা হয়েছে? তাদের নতুন যে পাত্র রয়েছে, নতুন পাত্রে প্রথম আর দ্বিতীয় পাত্র থেকে মেশানোর পরে নতুন পাত্রের মিশ্রণের অনুপাত কত দাঁড়ালো? দুধ আর জলের 13:22। কিছু বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এবার এই জিনিস কি সত্যি এতটা করার কি দরকার ছিল? এটা আমরা সেই জিনিসই করলাম যেটা আমরা কনসেপ্টে করেছি, কিন্তু কোশ্চেনের পরীক্ষার হলে তোমরা এত কিছু করতে যেও না, কারণ এত কিছু করার দরকার নেই। তো কি করব পরীক্ষার হলে? চলো এবার বোঝার চেষ্টা করি। যেটাকে বলবো খুব ভালো করে বোঝো। কোশ্চেনটা পড়তে পড়তে দেখতে পেলাম যে 3 লিটার প্রথম পাত্র থেকে তুলতে হবে, দ্বিতীয় পাত্র থেকে 4 লিটার তুলতে হবে। আর এবার আমি হয় দুধ নিয়ে কাজ করব, না হলে ওয়াটার নিয়ে কাজ করব। প্রথমে যদি দুধ নিয়ে কাজ করি তো দুধ নিয়ে, পরেরটা যদি ওয়াটার নিয়ে কাজ করি তো ওয়াটার নিয়ে কাজ করব। তো প্রথমে যদি দুধ নিয়ে কাজ করি, প্রথম পাত্র থেকে দুধ কত লিটার তুলে এই বড় পাত্রে আসবে? প্রথম পাত্র থেকে কত লিটার এসে বড় পাত্রের মধ্যে পড়বে দুধ? তুমি বলে 1 লিটার। কারণটা কি 1 লিটার? কারণ 3 লিটারই তুলতে বলেছে। আর প্রথম পাত্রে কত ছিল? 1 লিটার ছিল দুধ, সেই 1 লিটারই চলে এসছে এখানে। কিন্তু দ্বিতীয় পাত্র থেকে কি 2 লিটার দুধে আসবে এখানে? না, দুধ আসবে কত? 0.8। 2-এর 0.8 মানে 1.6। তাহলে টোটাল দুধ কত এলো? 2.6। টোটাল দুধ যদি 2.6 আসে তাকে 26 বলতে পারি। সুতরাং 26। আমি এবার অপশানের দিকে তাকাবো, আর অপশানে দেখবো যে দুধের অপশান, দুধ মানে প্রথমের পয়েন্টটা, প্রথমের পূর্বপদটা, যে রেশিও দেওয়া আছে দুধ আর জলের, তার প্রথমেরটা দুধের মান। আমি দেখবো যে কোনটা 26-এর গুণিতক, কোন অপশানটা 26-এর গুণিতক। অপশান এতে দেখলাম যে 14 রয়েছে, প্রথম পার্টটা 14 আছে। 14 কি 26-এর গুণিতক? তুমি বললে না, তাহলে অপশান এ আউট। অপশান বিতে চলে আসবো। বি কি মানে বি 10 কি 26-এর গুণিতক? না না না। অপশান সি কি 26-এর গুণিতক? 13 কি 26-এর গুণিতক? তুমি বলে একদম। অপশান ডি কি 26-এর গুণিতক? 12 কি 26-এর গুণিতক? তুমি বলে না। তাহলে এ বি আর ডি কেটে গেল, পড়ে থাকলো সি। সি হচ্ছে আমার অ্যান্সার। এবার সি কে যদি দুটো অপশান যদি 26-এর গুণিতক থাকতো তো কি করতাম? তো আমরা জল নিয়ে কাজ করতাম। প্রথম পাত্রে দেখলাম যে জল কত আছে? 2 লিটার। দ্বিতীয় পাত্রে দেখলাম যে জল কত আছে? 3 নয়। বড় পাত্রে কত ঢেলেছি? 0.8 দ্বারা গুণ করো, 2.4। অর্থাৎ 2 আর পয়েন্ট হচ্ছে কত? 2.4 মানে 444। আমি দেখতাম যে যদি দুটো অপশান বাকি থাকতো বা 3টে অপশান বাকি থাকতো, আমি তখন ওয়াটার নিয়ে কাজ করতাম, দেখতাম যে কোন অপশানটা 44-এর গুণিতক। দেখো এইখানে একমাত্র অপশান সিতেই 22 দেখো 44-এর গুণিতক, সুতরাং ওটাই আমার অ্যান্সার। তো এটা তো বুঝতে পেরেছো আশা করি, সিম্পল ব্যাপার ছিল। আমি এটা কেন বললাম? যাতে তোমরা খাতা পেনটা ইউজ না করে ফেলো। চলে আসি পরের স্টেপের দিকে। পরের স্টেপ আমি এখানেই বোঝানোর চেষ্টা করি, খুব ভালো করে বুঝে নাও। আমি বলছি না যে এটা দ্বারাই তোমরা পুরোপুরি কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে সব সময়, কিন্তু এর দ্বারা তোমরা অপশান এলিমিনেট করতে পারো। কি জিনিসটা সেটাই আমি বোঝানোর চেষ্টা করি। প্রথম পাত্রে দুধ আর জলের কত গুণ ছিল? জল দুধের কত গুণ ছিল? দ্বিগুণ ছিল। দেখতে পাচ্ছি আমরা দ্বিগুণ ছিল। এখানে কত গুণ রয়েছে? এখানে রয়েছে 1.5 গুণ ছিল।
এবার কি বলেছে, নতুন মিশ্রণ, নতুন যখন মিশ্রণ করা হবে, কোয়ান্টিটি কত আছে, কোয়ান্টিটি নিয়ে আমাদের তো যায় আসে না, কোয়ান্টিটি নিয়ে আমাদের যায় আসে না। প্রথম পাত্রে কত গুণ দ্বিগুণ আর দ্বিতীয় পাত্রে কত গুণ দেড় গুণ। এবার এইটা বড় পাত্রে ঢালার পরে নিশ্চয়ই হচ্ছে দুধ আর জলের যে অনুপাত, যে এভারেজটা যেটা বার হচ্ছে, সেটাকে আমি কি বলতে পারি, দুধ আর জলের মধ্যে রিলেশন কত বলতে পারি, বলতে পারি না দেড় গুণের থেকে বেশি কিন্তু দু গুণের থেকে কম। তার মানে এই যে অ্যান্সার যেটা আমার আসবে, সেটা দেড় গুণের থেকে বেশি হবে আর দু গুণের থেকে কম হবে। তার মানে মিল্ক আর ওয়াটারের মধ্যে রিলেশন কেমন আসবে, দেড় গুণের থেকে বেশি আর দু গুণের থেকে কম। মানে বুঝতে পারলাম, যেটা আমার এখানে আসবে। এবার অপশানের দিকে একটু নজর দেওয়ার যদি চেষ্টা করি, আমি একটু লিখে দেখাই। অপশান এতে রয়েছে 14:25, অপশান বি রয়েছে 10:21, অপশান সি 13:22, অপশান ডি রয়েছে 12:23। এতগুলো আমার অপশান রয়েছে, আর এই অপশানগুলো রিপ্রেজেন্ট করছে কাকে, প্রথমেরটা রয়েছে মিল্ক, পরেরটা রয়েছে ওয়াটারকে। আর এটা কার মান বার করতে বলেছে, বাবার মান বার করতে বলেছে, এই মানটা বার করতে বলেছে। আর এই মানটার সময় আমরা কি জানি, এটা যত গুণ হবে তাদের মিডিল এটা আসবে, মানে দেড় গুণ আর দুগুণের মিডিলে আসবে। আচ্ছা, অপশান এ দেখবো যে এটা কি দেড় গুণ আর দ্বিগুণের মিডিলে আসছে কিনা। অপশান এতে দেখতে পেলাম যে 14 দ্বিগুণ 28 হয় আর দেড় গুণ কত হয় 21, 28 আর 21-এর মধ্যে 25 আসছে, সুতরাং অপশান এ ঠিক আছে। অপশান বিতে চলে আসি। অপশান বিতে দেখতে পেলাম যে দ্বিগুণের থেকে বেশি হয়ে যাচ্ছে, আর দ্বিগুণের থেকে যদি বেশি হয়, অপশান বি কি হতে পারে আমার অ্যান্সার, অপশান বি হতে পারে না। আর তাছাড়া যেগুলো আছে সেগুলো দেড় গুণের থেকে বেশি আছে আর দ্বিগুণের থেকে কম আছে। যেমন দেখো অপশান ডি, অপশান সি তো চেক করার দরকার না, অপশান সি তো অ্যান্সার। অপশান ডি দেখো, এটা হচ্ছে দ্বিগুণের থেকে কি আছে, সামান্য কম আছে, কিন্তু দেড় গুণের থেকে বেশি আছে। 18 হচ্ছে দেড় গুণ আর 24 হচ্ছে দ্বিগুণ, তাহলে এটাও আমার অ্যান্সার হতে পারে, এটাও আমার অ্যান্সার হতে পারে। এখানে একটা অপশান কাটলো, এই অঙ্কে একটা অপশান কাটলো, অনেক অঙ্ক আছে যেখানে দুটো অপশান কাটবে, অনেক অঙ্ক আছে যেখানে তিনটে অপশানও কেটে যাবে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট টিক করে দেবে। মোদ্দা কথা, এটা আমাদের কাছে কিন্তু একটা হাতিয়ার হিসাবে ইউজ হচ্ছে। ভেবে দেখো, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যেখানে তুমি দুটো অপশান আউট করে দিয়েছো আর দুটো অপশান আউট করতে পারছো না। দুটো অপশানের মধ্যে একটা অপশান যদি সেকেন্ডের মধ্যে যদি আউট করে দিতে পারো, তো আমার পরেরটা আমার অ্যান্সার হয়ে যাবে, এটা বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে একটু চেক করে দেখবে যে এই জিনিসটা হেল্প হয়ে যায় কিনা। যদি হেল্প হয়ে যায় তো একটা অপশান তোমরা সেকেন্ডের মধ্যে এলিমিনেট করে দিতে পারো। এরকম সিচুয়েশনে এই জিনিসগুলোই, ছোট ছোট জিনিসগুলোই কিন্তু হেল্প করে। আচ্ছা, এবার কিছু আলাদা জিনিসে আসি, আর যেটা তোমাদের দেখে ভালো লাগবে। এতক্ষণ যে জিনিসগুলো হলো সেগুলো তোমরা সবাই প্রত্যেকে কম বেশি কিছু না কিছু তো জানতেই। এবার আসবো কিছু আলাদা জিনিসে। যেহেতু প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে আমরা আলোচনা করেছি, প্র্যাকটিক্যাল লাইফে আমরা জিনিসগুলো রিলেশন তৈরি করেছি, তাই এবার যে জিনিসটা করবো সেটা বুঝতে তোমাদের খুব বেশি অসুবিধা হবে না আর খুব ভালো লাগবে তোমাদের। এটা আছে 2:3, প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রে এত আছে, দ্বিতীয় পাত্রে এত আছে। প্রথম পাত্র থেকে 3 লিটার নিয়ে কি করলাম আমি, একটা বড় পাত্র আঁকি, এই একটা বড় পাত্র। এই বড় প্রথম পাত্র থেকে আমি কি করলাম, এই পাত্রে ঢালবো, আর দ্বিতীয় পাত্র থেকে আমি নিয়ে এই পাত্রে ঢালবো। আচ্ছা, এই পাত্রে ঢালার পরে মিশ্রণের অনুপাতটা কত বলেছে সেটা দেখি। দুধ আর জলের অনুপাত কত করে হবে সেটা দেখি। 14:25 হবে, হয় এখানে 14:25 হবে, না হলে অপশান বিতে কত বলছে, 10:21 হবে, অপশান সিতে বলছে 13:22 হতে হবে, না হলে অপশান ডিতে বলছে 12:23 হবে। এই তিনটের মধ্যে কিছু না কিছু আমার অ্যান্সার হবে মিল্ক আর ওয়াটারের অনুপাত। আচ্ছা, এর সাথে সাথে এটা হয় মিল্ক আর এটা হয়ে গেল আমাদের ওয়াটার, মিল্ক আর ওয়াটার। আচ্ছা, মিল্ক আর ওয়াটার যেটা রয়েছে, এই মিল্ক যেটা রয়েছে 14 যেটা রয়েছে, এটা কাকে রিপ্রেজেন্ট করছে সবার আগে এটা বলো। খুব মনোযোগ সহকারে কিন্তু শোনো, এটা অনুরোধ থাকছে তোমাদের কাছে, খুব মনোযোগ সহকারে শোনো, খুব ভালো লাগবে, খুব ভালো ফিলিংস ক্রিয়েট হবে। আমাকে বলো, এই যে মিল্ক যেটা 14 লিটার তৈরি হলো, ওয়াটার যেটা 25 লিটার তৈরি হলো, সেটা কী করে তৈরি হলো সেটা তুমি বলে যে প্রথম পাত্র থেকে যখন ঢাললাম আর দ্বিতীয় পাত্র থেকে যখন ঢাললাম তখন তারা মিলে গেল, আর মিলে
মিলে গিয়ে টোটাল মান 14 আর টোটাল মান কত দাঁড়ালো? 25 দাঁড়ালো। হ্যাঁ কি না? তুমি বলে একদম। আচ্ছা, এবার যদি এই মিল্ক আর ওয়াটারকে যদি আমি যোগ করে দিই, মিল্ক আর ওয়াটারকে যদি আমি যোগ করে দিই, তাহলে কত বার হচ্ছে? 39 বার হচ্ছে। আর এই 39 কাকে রিপ্রেজেন্ট করছে সেটা এবার আমাকে বলো। এই 39 যে টোটাল হলো, দুধ আমার টোটালে কত লিটার হলো? 14 লিটার। ওয়াটার কত লিটার হলো? টোটাল 25 লিটার। তাহলে 14 আর 25 লিটার যদি আমি টোটালে যোগ করে দিই, তবে 39 লিটারটা কি বার হলো? তুমি বলে 39 লিটার এটাই বার হলো। ভালো করে বুঝি, প্রথমে এটাকে ঢাললাম, এটা ঢালার পরে কোনো না কোনো একটা লিটার এখানে এলো, আর এটা ঢালার পরে কোনো না কোনো একটা লিটার এলো। যে দুটো লিটার এলো তারই তো যোগফল কত হবে? 39 হবে। হ্যাঁ কি না? তোমরা বললে একদম। এর পরেরটাই চলে আসি, এই পরেরটাই যোগ করলে কত হয়ে গেল? 31 এলো। এবার 31টা কি দাঁড়ালো? 31টা এটা দাঁড়াচ্ছে, যদি অপশন এ হয় তবে আমার অ্যান্সার কি দাঁড়াবে? 39। 39টা কি দাঁড়াবে? তাহলে এই পাত্র থেকে কিছু না কিছু পরিমাণ একটা ঢালা হয়েছে, এই পাত্র থেকে কিছু না কিছু একটা পরিমাণ ঢালা হয়েছে। যে দুটো জিনিস ঢালা হয়েছে তাদের যোগফল কত হতে হবে? 39। বুঝতে পেরেছি? যদি অপশন এ আমার অ্যান্সার হয় তবে এই পাত্র আর এই পাত্র থেকে যত ঢালা হয়েছে তার মান কত হতে হবে? 39। যদি অপশন বি হয় তবে তুমি 31 লিটারকে তুমি কি হিসাবে রিপ্রেজেন্ট করছো? 31 লিটারকে তুমি কি বলতে পারো? মানে এই পাত্র থেকে যত লিটার ঢালা হয়েছে, এই পাত্র থেকে কোনো একটা লিটার তো ঢালা হয়েছে, আর এই পাত্র থেকে কোনো একটা লিটার ঢালা হয়েছে, আর তাদের যোগফলই কত দাঁড়াচ্ছে? 31 লিটার দাঁড়াচ্ছে। এটাই তো দাঁড়াচ্ছে একদম। এরপরে কি দাঁড়াচ্ছে? 35। আর এরপরে কি দাঁড়াচ্ছে? 35 লিটার। এবার আমরা চেক করব যে কোনটা আমার অ্যান্সার হতে পারে, এটা আমরা দেখব। আচ্ছা, এটা দেখার আগে আমরা চলে আসবো হচ্ছে অঙ্কের দিকে ভালো করে। এবার আসবো পিওর ম্যাথের দিকে। এখানে আছে 3, পিওর অবজারভেশন, সরি ম্যাথ কথাটা বলাটা ভুল। এখানে আছে 3 আর এখানে কত আছে? 4 আছে। এখান থেকে 3 লিটার তুললে এখান থেকে কত লিটার তুলতে হবে? 4 লিটার। ঠিক বলছে, 3 লিটার আর 4 লিটার তুলতে হবে। 3 লিটার আর 4 লিটার। তাহলে প্রথম পাত্র থেকে কত লিটার তুলেছো? তুমি ভালো করে অবজার্ভ করবে, শুধু অবজার্ভ করবে যা যা জিনিস বলছি। প্রথম পাত্র থেকে কত লিটার তুলতে বলেছে? 3 লিটার। প্রথম পাত্র থেকে যদি তুমি 3 লিটার তোলো, ইমাজিন করো প্রথম পাত্র থেকে 3 লিটার তুলেছ। কোশ্চেনে বলেছে প্রথম পাত্র থেকে 3 লিটার তোলো আর বড় পাত্রের মধ্যে ঢেলে দাও। এবার বলো যে বড় পাত্রে এখন কত লিটার আছে? তুমি বলে 3 লিটার আছে। এবার বলছে দ্বিতীয় পাত্র থেকে তুমি 4 লিটার তোলো আর বড় পাত্রের মধ্যে ঢেলে দাও। তাহলে এবার বলো বড় পাত্রে 3 আর 4 অর্থাৎ টোটাল কত লিটার আছে? তুমি বলে 7 লিটার আছে। তো এই বড় পাত্রে টোটাল কত লিটার হওয়া উচিত? 7 লিটার হওয়া উচিত। কত লিটার হওয়া উচিত? টোটাল 7 লিটার হওয়া উচিত। কিন্তু 7 লিটারের বেশি কি হতে পারে? আমার প্রশ্ন হচ্ছে 7 লিটারের বেশি কি হতে পারে? অবশ্যই হতে পারে। কেন হতে পারে তার রিজনটা এবার আমি বলে দিই। 3:4 অনুপাতে আছে, এরা অনুপাতে আছে। 3:4 অনুপাতে আছে মানে এটা আমরা শিওর হবে বলতে পারি না যে এখান থেকে 3 লিটারই তোলা হয়েছে আর এখান থেকে 4 লিটারই তোলা হয়েছে। এটা হতে পারে 3-এর বদলে 6 লিটার তুলেছি আর এখানে 8 লিটার তুলেছি, মানে এটা দ্বিগুণ আর দ্বিগুণ হতে পারে। এখান থেকে 9 তুললে এখান থেকে 12 হতে পারে, এখান থেকে 12 তুললে এখান থেকে 16, এখান থেকে যদি 15 তুলো এখান থেকে 20 তুলছে, এখান থেকে 30 তুললে এখান থেকে 40 তুলতে হবে। মধ্যে কথা 3:4 রেশিও তো থাকতে হবে, কিন্তু আমি এক্স্যাক্ট মান বলতে পারবো না যেখান থেকে 3 লিটারই তুলেছি আর এখান থেকে 4 লিটারই তুলেছি। 3:4 অনুপাতে তুলেছি। হতেই পারে 30 লিটার তুলেছি অরিজিনালিতে আর এখান থেকে 40 তুলেছি অরিজিনালিতে। সুতরাং আমার অ্যান্সার এইখানে যে টোটাল মানটা আসবে, এই যে টোটাল যে মানটা আসবে, এখান থেকে বললাম যে যদি আমি 3 লিটার তুলে থাকতাম আর যদি অরিজিনালিতে 4 লিটার তুলে থাকতাম তবে অরিজিনাল মান কত আসতো? অরিজিনাল টোটাল কোয়ান্টিটি কত আসতো? 7 লিটার আসতো। কিন্তু এটা আমি তো এক্স্যাক্ট কিনা বলতে পারি না। তাই এর পরের স্টেপ কি হতে পারে দেখা যাক। এটা তো হতে পারে যে আমি অরিজিনালিতে 6 লিটার তুলেছি আর এখান থেকে অরিজিনালিতে 8 লিটার তুলেছি, এটাও হতে পারে। তাহলে এই পাত্র থেকে 6 লিটার তুলেছি, এই পাত্র থেকে 8 লিটার তুলে নিয়ে এখানে ঢেলেছি। তাহলে অ্যান্সার কত হতে পারে? এইখানকার টোটাল কোয়ান্টিটি কত হতে পারে? 14 হতে পারে। আচ্ছা, এরপরে আরও একটা স্টেপ দেখি। এখান থেকে আমি 9ও তুলতে পারি, এখান থেকে আমি 12 তুলতে পারি। এখান থেকে যদি আমি 9 তুলি আর এখান থেকে যদি 12 তুলি, দেখো 3:4 অনুপাতেই তুলেছি। যেহেতু আমি এক্স্যাক্ট জানি না তাই বিভিন্ন কিছু মান হতে পারে আমার অ্যান্সারে। টোটাল কোয়ান্টিটি বিভিন্ন কিছু হতে পারে। 7ই হতে হবে এমন কোনো ব্যাপার নেই, 14 হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে যদি এখান থেকে 9 তুলি আর এখান থেকে 12 তুলি, মানে 3:4 অনুপাতেই যদি তুলি, তবে কত হয়ে গেল? 9 আর 12 ঢেলে দিলে কত হয়ে গেল? 21 লিটার। এরকমভাবে তুমি যা খুশি তুলতে থাকো। 21-এর পরে এবার আসবে 28, 28-এর পরে আসবে 35,
মোদ্দা কথা এরপরে এরকমভাবে চলতে থাকবে। তুমি যদি এখান থেকে 30 লিটার তুলতে, এখান থেকে যদি 40 লিটার তুলতে, তবে কত আসতো? 70 আসতো। এখান থেকে যদি তুমি 300 লিটার তুলতে, এখান থেকে যদি 400 লিটার তুলতে, তবে কত আসতো? 700 আসতো। আর যাই আসুক না কেন এখানে, যাই আসুক না কেন এখানে, টোটাল কোয়ান্টিটি যাই হোক না কেন, সেটা কার গুণিতক হবে? 7-এর গুণিতক হবে। হ্যাঁ কি না? এর থেকে তুমি কি এই জিনিসটা অবজার্ভ করতে পারছো যে অ্যান্সার, যে টোটাল কোয়ান্টিটি যেটা হবে মেশানোর পরে, সেটা কার গুণিতক হবে? 7-এর গুণিতক হবে। এটা কি তুমি অবজার্ভ করতে পারছো? এটাই তো অবজার্ভ করতে হবে আমাদেরকে। তাহলে মোদ্দা কথা এবার বোঝো ঘটনাটা কি ছিল। কোশ্চেনে বলেছে প্রথম পাত্র থেকে 3 লিটার তুলতে হবে আর দ্বিতীয় পাত্র থেকে 4 লিটার তুলতে হবে। 3 তুলে মিশালাম বড় পাত্রে, 4 তুলে মিশালাম বড় পাত্রে। তাহলে আমার অ্যান্সার কত হবে? টোটালে যোগ করে দিলে টোটাল কত লিটার আছে? 7 লিটার আছে। এটাই আমার অ্যান্সার দাঁড়াচ্ছে। কিন্তু 3 আর 4 যে এক্স্যাক্টভাবেই তুলেছি এটা তো আমি জানি না, তাই 3 আর 4-এর বদলে 30-40ও হতে পারে, 300-400ও হতে পারে, যে কোনো কিছু ঢালতে পারি। কিন্তু একটা জিনিস অবজার্ভ করে বুঝতে পারলাম যে আমি যাই তুলি না কেন, সেটা আমার সব থেকে ছোট যে রেশিওটা, মানে একদম লঘিষ্ঠ আকারের অরিজিনাল যে রেশিওটা, সেটা হচ্ছে 3:4। তুমি 6-8ও তুলতে পারো, কিন্তু এর অরিজিনাল মান কত? কাটাকাটি করলে 3:4। তুমি 30 আর 40ও তুলতে পারো, কিন্তু এর অরিজিনাল রেশিও কত? 3:4। অরিজিনাল 3:4 যদি যোগ করে দাও, তবে সেটা কত দাঁড়াচ্ছে? 7। তুমি এটা দেখতে পেলে যে টোটাল কোয়ান্টিটি কত দাঁড়ালো? 7-এর গুণিতকই দাঁড়াবে। বুঝতে পারলে ব্যাপারটা কিছু? তাহলে আমার টোটাল কোয়ান্টিটি যাই দাঁড়াক, সেটা কার গুণিতক হবে? 7-এর গুণিতক। এবার আসবো এর দিকে খুব ভালো করে। এই যে এটা যেটা লিখেছি সেটা বড় পাত্র, আর বড় পাত্রের মধ্যে অপশানগুলো লিখেছি। কেন অপশান লিখেছি? কারণ তার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। আর অপশানগুলো কার দিয়েছে? এই মিডিলের ঘরের দিয়েছে, মানে বড় বাবার দিয়েছে। চলে আসি এই অপশান এর দিকে। আরেকবার এই কথাটা কি ছিল? 14 লিটারটা কি ছিল? আর 25 লিটারটা কি ছিল? 14 লিটার ছিল মিল্ক। মিল্কটা কার ছিল? শুধুমাত্র 1 নম্বর পাত্রে না 2 নম্বর পাত্রে? তোমরা বলে দুটো পাত্র মিক্সড করার পর, কারণ এখানে দুটো পাত্রই ঢালা আছে। এখন দুটো পাত্রই ঢালা আছে। ঢালার পরে মিল্ক টোটালে 14 আর ওয়াটার টোটালে 25। আর টোটাল 14 আর 25 যদি যোগ করে দিই, দুটোই তো কোয়ান্টিটি রয়েছে, দুটোই তো আলাদা আলাদা মিশ্রণ রয়েছে। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, তবে কত হয়ে গেল? 39 হয়ে গেল। এবার 39 মানে কি বোঝাচ্ছে? প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্রের টোটাল মানটাই কি বোঝাচ্ছে কিনা? আর টোটাল মানকে অবশ্যই কত হতে হবে? হয় 7 হতে হবে, নাহলে 14 হতে হবে, 21 হতে হবে, 28 হতে হবে, 35 হতে হবে, 70, 700। মোদ্দা কথা 7-এর গুণিতকই হতে হবে। তাহলে এটা কি 7-এর গুণিতক? এটা 7-এর গুণিতক নয়, তাই অপশান একে আমি আউট করে দিতে পারি। অপশান বি সেমভাবে, সেম কেস। অপশান বি এখানে 31 দেখতে পাচ্ছি, এটা কি 7-এর গুণিতক? 7-এর গুণিতক নয়, তাহলে অপশান বি আউট। অপশান সি কি 7-এর গুণিতক? অপশান সি 35 দেখতে পাচ্ছি 7-এর গুণিতক। অপশান ডিও দেখতে পাচ্ছি 35 7-এর গুণিতক। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা আমার অ্যান্সার হবে। আমি যেটা বোঝাতে চাইলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ, যে টোটাল কোয়ান্টিটি বলেছে 3 অনুপাতে ঢালতে হবে, 4 অনুপাতে ঢালতে হবে। তাহলে টোটাল কোয়ান্টিটি নিশ্চয়ই 7 হবে বা 7-এরই গুণিতক হবে। খুব 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 ইম্পর্ট্যান্ট জিনিস আর খুব মজার জিনিস এটা। হ্যাঁ, 2-1টা ক্ষেত্রে কেস গরমিল এখানে আসবে। কোথায় আসবে সেটা পরবর্তী সময় আমরা আসবো, চিন্তার কোনো ব্যাপার নেই, সেটাও তোমরা লজিক্যালি ধরতে পারবে। তো এই জিনিসটাকে খুব ভালো করে বুঝে নিই। এবার তোমরা কোশ্চেন করো, স্যার এখানে তো এখনো 2টো অপশান পড়ে রয়েছে, অ্যান্সার তো বার হলো না। আমি কি বলেছি অ্যান্সার বার করার কথা? আমি বললাম অপশান এলিমিনেশনের কথা, আমি বললাম অবজারভেশনের কথা। ছোট ছোট অবজারভেশন যখনই রেডি করবো, বড় কিছু জিনিস ঘটবে। চলে আসবো পরের ম্যাথে। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের আলু কত কেজি মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য, মিশ্রিত আলুর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নয়, মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5 টাকা হবে? এটা তো দেখেই বুঝতে পারলাম এটা ডাইরেক্ট এলিগেশনের কোশ্চেন। আর ডাইরেক্ট এলিগেশন হলে এটা কি কোনো রকম হেডেক কি আমাদের দিতে পারবে? কোনো হেডেক দিতে পারবে না, এটা তো ডাইরেক্ট এলিগেশন। শুধুমাত্র প্রশ্ন হচ্ছে এখানে কি বার করতে বলেছে, ছোট ভাই, বাবা নাকি বড় ভাইকে বার করতে বলেছে? এটা শুধু একটুখানি বুঝে নিতে হবে। বলছে যে কত কেজি আলু মেশালে, কত কেজি আলু কার মেশাতে বলেছে? 8 টাকা দামের, বেশি দামের আলু কত কেজি মিশিয়েছ, এটাই বার করতে বলেছে। জাস্ট এইটা বার করতে বলেছে। 6 টাকা দামের আলুর মান কিন্তু দিয়ে দিয়েছে। 6 টাকা দামের আলুর মান মানে সেটা হচ্ছে কম দামের আলু কত কেজি কিনেছো সেটা দিয়ে দিয়েছে। জাস্ট বার করতে হবে বেশি দামের আলু কত কেজি কিনেছো।
তাহলে এটা তোমরা অবজার্ভ করার চেষ্টা করো কোশ্চেনটা পড়তে পড়তে, যে তুমি 6 টাকা দামের আলু কিনেছো 45 কেজি, আর হচ্ছে 8 টাকা দামের আলু কিছু পরিমাণে কিনেছো, আর কেনার পরে যখন তাদেরকে মিশ্রিত করেছো, মিশ্রিত করার পরে তুমি দেখতে পেলে যে দাম কত দাঁড়িয়েছে হচ্ছে 6.5 টাকা। আর 3টে জায়গায় ক্রয় মূল্যের কথাই বলেছে, আর বাইরের দিকে সবগুলো রুপিস পার কেজি দেখতে পেলাম। সুতরাং আমি এটা বলতে পারলাম বাহ্যিক কালচার আর হিডেন কালচার দুটোই সেম, এটা কি বলতে পারি? অবশ্যই। আর যদি এটা বলতে পারি তো এবার ডাইরেক্ট এলিগেশনের দিকে আমরা পৌঁছাবো। আচ্ছা, ডাইরেক্ট এলিগেশনের আসার আগে আমি আরও আরেকটা জিনিস তোমাদের কাছে জানতে চাই, যে এই জিনিসটা সম্পর্কে তোমাদের নলেজ কতটা ক্রিয়েট হয়েছে। আমাকে শুধু এটা বলো যে বেশি দামের আলু বেশি কেনা হয়েছে নাকি কম দামের আলু বেশি কেনা হয়েছে? বেশি দামের আলু কি বেশি কেনা হয়েছে নাকি কম দামের আলু বেশি কেনা হয়েছে? আর সেটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেসিক অ্যাভারেজ বার করতে হবে। 8 টাকা 6 টাকা দিয়ে আলু কিনেছে, 8 টাকা দিয়ে আলু কিনেছে। যদি সমান অনুপাতে কিনতো তবে বেসিক এভারেজ কত দাঁড়াতো? 7 দাঁড়াতো। কিন্তু এখানকার এভারেজ কত বলেছে? 6.5। অর্থাৎ কোন দিকে টান আছে? এভারেজের কম দামের জিনিসের দিকে টান আছে। সুতরাং কি বলতে পারি? এটা পড়তে পড়তেই আমরা কি এটা বলতে পারতাম যে আমরা কম দামের জিনিস বেশি কিনেছি, আর বেশি দামের জিনিস কি করেছি? কম কিনেছি। আচ্ছা, আর বলেছে কম দামের জিনিস আমি কত কিনেছি? 45 কেজি কিনেছি। তোমাদের সামনে যদি অপশান এরকম থাকতো, ভালো করে বোঝো, তোমাদের সামনে যদি অপশান এরকম থাকতো, অপশান এ তোমাদেরকে কি বার করতে বলেছে? বেশি দামের জিনিস কত পরিমাণে কিনেছ। অপশান এতে থাকলো হচ্ছে 45, অপশান বিতে থাকলো হচ্ছে 47, অপশান সিতে থাকলো 57, আর অপশান ডিতে সাপোজ ধরো থাকলো হচ্ছে কোনো একটা কিছু থাকলো, অপশান ডিতে থাকলো 18। তোমরা এই 3টের মধ্যে, এই 4টের মধ্যে কোন অপশানকে তোমরা ক্লিক করতে এবার বলো। এই অবজারভেশন দ্বারা তোমরা বললে বেশি দামের আলু কম কিনবে, কার তুলনায় কম কিনবে? 45 টাকার তুলনায় কম কিনবে, 45 কেজির তুলনায় কম কিনবে। সুতরাং আমার অ্যান্সার ABC হতে পারে না, আমার একমাত্র 45-এর কমে কি আছে? অপশান ডি, সেটাই হবে আমার অ্যান্সার। কিন্তু এখানে এরকম সুবিধা দেয়নি, কিন্তু অনেক অঙ্কে দিতেও পারে। সেই ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে যেন পিছু পা না হয়ে যাও। আচ্ছা, এবার অঙ্কটা কিভাবে করব সেদিকে আসে ডাইরেক্ট, কারণ এখানে বোর্ডে করার, খাতায় পেন টাচ করার কোনো দরকার নেই। সবার প্রথমে 6 আছে, 6.5 আছে, আর কত আছে? 8 আছে। শুধু বলো 6 আর 6.5-এর মধ্যে গ্যাপ কত? তুমি বললে 0.5-এর। 6.5 আর 8-এর মধ্যে গ্যাপ কত? তুমি বলো 1.5-এর। পয়েন্ট উঠে গেল, তার মানে 5 আর 15। একদিকে 5-এর গ্যাপ, একদিকে 15-র গ্যাপ। আচ্ছা, 5 আর 15 যেটা বার হলো সেটা কি বার হলো? কোয়ান্টিটি তো বার হয়। 5 আর 15 যদি কোয়ান্টিটি বার হয়, আমাকে বলো যে 15টা কার মান হবে? 15 কোয়ান্টিটি একটা জিনিসের কিনেছে, একটা জিনিসের কিনেছে 5 কোয়ান্টিটি। 15 কেজি কিনেছে একটা জায়গায়, আর একটা জায়গায় কিনেছে 5 কেজি। আমাকে বলো কম দামের জিনিসের টাকে তুমি কোনটা নেবে? 15 নেবে নাকি 5কে নেবে? কম দামের জিনিস তো বেশি কিনেছে, তাহলে তুমি 15 কেজিকে নেবে নাকি 5 কেজিকে নেবে? তুমি বলো 15 কেজি নেব। আমাদের হিসাবে কম দামের জিনিস কত কিনেছে? 15 কেজি কিনেছে, কিন্তু কোশ্চেনে কত কেজি বলে দিয়েছে? 45 কেজি। সুতরাং কত গুণের রিলেশন? 3 গুণের রিলেশন। তাহলে 15-র সাথে 3 গুণের রিলেশন, তাহলে 5-এর সাথে কত গুণের রিলেশন হবে? 3 গুণেরই। তাহলে 5 3 15। তাহলে বেশি দামের জিনিস কত কেজি কিনেছে? আমাদের হিসাবে 5 কেজি, কিন্তু কোশ্চেনের হিসাবে 15 কেজি। তাহলে 15 কেজি হচ্ছে আমার অ্যান্সার। এটুকুই ছিল। বা তোমরা যদি চাইতে যে না আপনি যেটা করলেন যে 5 আর 15 রেখে করবে, এমন নয়, আমি 3 গুণ রিলেশনে করবো, 3 গুণ রিলেশনে করো। তাহলে 5 আর একদিকে 15, বা 0.5 আর 1.5 কত গুণের রিলেশন? কোয়ান্টিটিতে 3 গুণের রিলেশন। তাহলে আমার অ্যান্সারও 3 গুণের রিলেশনেই আসবে। তাহলে অ্যান্সারে একটা অ্যান্সার দিয়ে দিয়েছে, একটার মান দিয়ে দিয়েছে 45, তবে আরেকটার মান কত হবে? 3 গুণ রিলেশনে থাকবে। তাহলে কত হবে? 15 হবে। 15 হচ্ছে আমার অ্যান্সার। বোর্ডের কি দেখানোর দরকার আছে? আচ্ছা চলো, আমি যেটা বললাম সেটাকেই শুধু বোর্ডে দেখাবো। একদিকে আছে 6, একদিকে আছে তোমরা দেখতে পেলে 8, আর এখানে কত আছে? 6.5 আছে। এটাই
এটাই দেখতে পেলে। এভারেজ আমি বললাম যে এই যে এখানটার যে গ্যাপের মান কত দাঁড়াচ্ছে, 0.5 দাঁড়াচ্ছে গ্যাপের মান। আর এই যে গ্যাপের মান কত হয়ে গেল, গ্যাপের মান কত হচ্ছে, গ্যাপের মান হচ্ছে 1.5। এবার এই যে 1.5 আর 5 এটা কাকে রিপ্রেজেন্ট করছে, কোয়ান্টিটিকে, পয়েন্ট আর পয়েন্টকে আমি তুলে দিয়েছিলাম। এবার এই 15 রিপ্রেজেন্ট করবে নিশ্চয়ই এদিককে, কারণ এই মানটাই এইদিকে চলে আসবে আর এই মানটা এইদিকে চলে আসবে। তাহলে 15 রিপ্রেজেন্ট করছে কাকে, 45 কেজিকে। তাহলে 5 রিপ্রেজেন্ট করবে কাকে, 5 রিপ্রেজেন্ট করবে 5-এর 3 গুণ অর্থাৎ 15কে। 15 হয়ে যাবে আমার অ্যান্সার। চলে আসবো নাম্বার 9-এর দিকে। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে দু প্রকার স্টেনলেস স্টিল, না ওই সব কিছু না, দুধ আর জল, দুই প্রকারের মিশ্রণ আছে যেখানে দুধ আর জলের অনুপাত, দু প্রকারের মিশ্রণ আছে যেখানে দুধ আর জলের অনুপাত রয়েছে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে মানে কি পরিমাণে মেশালে, আর কি পরিমাণে মেশালে মানে কাকে বার করতে হবে, বাবাকে বার করতে হবে। তো কি পরিমাণে মেশালে কাকে বার করতে হবে, বাবাকে না, পরিমাণ বললেই ছোট ভাই মানে কোয়ান্টিটি, ছোট ভাইকে বার করবো। আর ছোট ভাইকে বার করতে গেলে এলিগেশনে আমরা করতে তো একেবারে পুরো মাস্টার আমরা। চলো বোঝার চেষ্টা করি নাম্বার 9-কে। ডাইরেক্ট করি কি অনুপাতে মেশালে, নতুন মিশ্রণের অনুপাত 3:7 মানে বাবার মান 3:7 দিয়েছে। কোশ্চেন নাম্বার 9 বলেছে দুই প্রকার মিশ্রণ আছে, দুই প্রকার মিশ্রণ আছে, দুধ যদি 3 থাকে তবে জল থাকবে 8। কে বেশি আছে, দুধ না জল? প্রথমে মনে রাখবো, সবার প্রথমে আমরা কাকে রাখবো, দুধকে রাখবো, তারপরে জলকে রাখবো। এমন করে কেন বলছি এটা, এটা কি কোনো রুলস না? রুলস না, আমরা এইভাবে করে এসেছি তো, যাতে আমাদের মাইন্ড একটা সেট হয়ে রয়েছে, তাই আমি এটা বলছি। প্রথমে দুধ তারপরে জল আছে, ভেবে নাও এটা। তারপরের আরেকটা পাত্র রয়েছে যেখানে দুধ আর জলের মান কত রয়েছে, 7:15। এখানে দুধ কম আর জলের পরিমাণ বেশি। এবার কি বলেছে, তাদেরকে কি অনুপাতে মেশালে, তাদেরকে কি অনুপাতে মেশালে, তাদেরকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত, দুধ আর জলের অনুপাত হয়ে যায় 3:7। 3:7 তোমরা যদি চেক করে দেখতে চাও এটা কত গুণ, এটা কত গুণ আর এটা কত গুণ, তো চেক করে দেখতে পারো, দেখবে যে এটা যত গুণ হবে এটা যত গুণ হবে, এটা হবে ঠিক তাদের মিডিলের কোনো একটা পর্যায়ে, গুণের মিডিলের কোনো একটা পর্যায়ে। আচ্ছা, এবার আমরা কি করব হচ্ছে বলে যে কোয়ান্টিটি বার করতে। কোয়ান্টিটি বার করতে কি হবে, হয় তোমরা খুব ভালো মতো জানো, এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ, আর এটা বিয়োগ করার আগে জাস্ট কোয়ান্টিটিকে সেম করে নাও, কোয়ান্টিটিকে সেম করে না। কেউ যদি চাই তো 3/11 করবো, 7/22 করবো, আর 3/10 করবো, সেটা তার মর্জি, আমার কোনো ব্যাপার নাই সেখানে, সেটা তার মর্জি। আচ্ছা, এখানে টোটাল কত ইউনিট আছে, 11 ইউনিট। এখানে টোটাল কত ইউনিট আছে, 22 ইউনিট। আর এখানে টোটাল কত ইউনিট আছে, এখানে টোটাল দেখতে পাচ্ছি কত আছে, এখানে 7 আর 3 10 আছে। আচ্ছা, আমি একে কি ডাইরেক্ট 22-এ পরিণত করতে পারতাম, তাহলে দুটো কোয়ান্টিটি কী হয়ে যেত, সেম হয়ে যেত, 22-এ পরিণত করতে পারতাম। আমি যা খুশি তাই করতে পারি। আচ্ছা, একে আমি 22-এ পরিণত করে দিই। আচ্ছা চলো আমি একটা কাজ করি, তিনটে কোয়ান্টিটি তো সেম করতে হবে, তিনটে কোয়ান্টিটি তো সেম করতে হবে, তো তিনটে কোয়ান্টিটিকে আমি 22-এ পরিণত করে দিই। একে যদি 22-এ পরিণত করতে চাই, একে 2 দ্বারা গুণ, একে 22-এ পরিণত করতে গেলে কিছু দ্বারা গুণ করার দরকার নেই, 1 দ্বারা গুণ। আর 10-কে যদি 22-এ গুণ করতে চাও, 22-এ পরিণত করতে চাও, কত দ্বারা গুণ করবে, 2.2। হ্যাঁ কি না? 2.2-কে যদি 10 দ্বারা গুণ করো তবে তো 22-এ হবে। তো এই রিয়াকশানগুলোকে ফার্স্ট আনতে হবে। এবার দেখো কত দ্বারা গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি। এখানে লিখবো, চলো পাশে লিখি, ফ্রেশভাবে লেখার চেষ্টা করি। এটা তো বুঝালাম, এবার এখানে আসি। তো আমি দেখতে পেলাম কত হচ্ছে, আমার দুধ হচ্ছে 6, আর এখানে এটা কত আসছে, এটা তো 7ই থাকছে, আর মিডিলের এটা কত হচ্ছে 6.6, এটাই এলো মিডিলে। এবার এটার সাথে এটা বিয়োগ করলে কত হয়ে গেল, এটার সাথে এটা গুণ বিয়োগ করলে 6 এলো, আর এটার সাথে এটা বিয়োগ করলে 0.4 এলো। তাহলে আমার অ্যান্সার কত হলো, 2:3। 2:3 অনুপাতে আমাকে কী করতে হবে, মেশাতে হবে। 2:3 অনুপাতে আমাকে মেশাতে হবে, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। 2:3 অনুপাতে মেশাতে হবে। কিছু বুঝতে পেরেছি ঘটনাটা? খুব সিম্পল আবার ছিল। এবার তোমরা যদি ভাবো যে আমি আর কিভাবে করতে পারি, আচ্ছা কিভাবে করতে পারি, তার আগে আমি আরেকটুখানি অবজারভেশনে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি। এখানে প্রথম পাত্র থেকে কত লিটার নিতে হবে, 2 লিটার। দ্বিতীয় পাত্র থেকে কত লিটার নিতে হবে, 3 লিটার। প্রথম পাত্র থেকে কত
কত লিটার ঢালতে হবে? 3 লিটার ঢালতে হবে। তাহলে এই যে যোগফল যেটা রয়েছে এখানটা কত আসছে? 10। এই যোগফলই কার গুণিতক হতে হবে? হয় এই যোগফল 5 হবে, নাহলে 10 হতে হবে, নাহলে 15, 20, 25, 30, 35। মধ্যে কথা এইখানকার এই দুজনের যোগফল অবশ্যই কোনটা হতে হবে? 5-এর গুণিতক হতে হবে। আর এইটার ধরুন আমরা অপশানকেও না কেটে দিতে পারি। অপশান বি দেখো 7 আসছে, অপশান বিতে কত আসছে? 7 আসছে। 7 কি 10-এর গুণিতক? 10-এর গুণিতক নয়, তাই অপশান বিকে কেটে দিতে পারতাম। কিন্তু তাছাড়া দেখতে পাচ্ছি যে এ, সি আর ডি তিনটেই গুণিতক আমরা দেখতে পেলাম, তো আমি অপশান বিকে হাটিয়ে দিতে পারতাম এখানে। আচ্ছা, এছাড়া যদি ভাবো যে আর কি রকমভাবে করতে পারতাম, আচ্ছা চলো আর কি রকমভাবে করতে পারতাম, এটা একটা নতুন কোনো কিছু একটা ভাবনা আছে, ছোট্ট, অতি ছোট্ট ক্যালকুলেশনের ভাবনা এখানে উপস্থিত আছে। যদি এটা সম্ভব হয় তোমাদের কাছে ভাবা, এত কিছু তো বলা আমার কমপ্লিট হলো, যদি সত্যি তোমরা বুঝে থাকো, যদি সত্যি ব্রেনকে কন্ট্রোল করার ক্ষমতা যদি এবার তোমাদের হয়ে থাকে, যে আমি একটু ভাবচার ব্রেনে চাপ লেগে গেল, আরে বাপ রে বাপ, না ওরকম না, আমি বলতে চাই যে ব্রেনের উপরে যদি কন্ট্রোল এসে যায়, যে আমি ভাবছি আরও ডেপথে ভাববো, এরকম যদি ক্যাপাসিটি এসে যায়, তবে ভেবো আমি শুধু মাত্র একটা ক্লু দিয়ে দিয়েছি তোমাদেরকে, যদি এটা ভাবতে পারো তো খুব ভালো। তো আমাকে জানিও ভয়েস মেসেজে, অবশ্যই 3:8 রয়েছে, আর একটা কত রয়েছে, আর একটা রয়েছে 7:15 আছে। এদেরকে কোন অনুপাতে মেশাতে হবে যাতে দুধ আর জলের অনুপাত কত হয়ে যায়? দেখতে পাচ্ছি কত হয়ে যায়, 3:7। শুধু আমি একটা ক্লু দিয়ে দেবো, একটা ক্লু, এখানে 3 আছে দুধ, এখানে দুধ 7 আছে, এখানে দুধ 3 আছে, শুধু এই একটা ক্লু থাকলো, বাকি কাজ তোমাদের বার করার চেষ্টা করো তোমরা কষ্ট করে। আচ্ছা, নাম্বার 9কে করার আগে কিন্তু সবার আগে আমাদেরকে একটা জিনিস অবজার্ভ করতে হতো, যেটা তোমরা হয়তো অনেকে করেছো, আবার অনেকে করনি, বা অনেকে ভুলেও গেছো। সেটা কি? কোশ্চেনে বলেছিল যে কোন অনুপাতে মেশাতে হবে, আর যখনই কোন অনুপাতে মেশাতে হবে বলেছিল, তখনই নিশ্চয় আমি সবার আগে কোন অনুপাতে মেশাতে হবে, সবার আগে নিশ্চয় আমি এখান থেকে 11ই নিতাম, আর এখান থেকে আমি কত নিতাম? 22 নিতাম। 11 আর 22 নিয়ে দেখতাম যে এটা আসছে কিনা, মানে ভেরিফাই, মানে টিপির কেস বলছে, টিপির কেস বলছে। সবার প্রথমে আমি এখানে 11 নিতাম, দ্বিতীয় নম্বর আমি এখান থেকে কত নিতাম? 22 নিতাম। 7.5 আর 3 ডাইরেক্ট 10 যোগ হতো, 8 আর 1 যোগ হতো। কিন্তু আর এইখান থেকে যদি আমি 11 নিই, এখান থেকে যদি 22 নিই, মানে আমার অ্যান্সার যদি 11:22 আমার কথাতে যদি হয়, 11 আর 22 নিয়ে যদি চেক করি, তবে 11 আর 22-এর অনুপাত কত? 1:2। কিন্তু আমি অপশানের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে কোনো অপশানে 1:2 নেই, তাই আমি এখানে না এই কাজ করিনি। 1:2 অনুপাতে কেউ নেই, আছে কেউ? কোনো অপশানে দেখো নাম্বার 9-এ 1:2 অপশানে নেই। কিন্তু সবার আগে এই ধরনের অঙ্ক যখনই অনুপাত বার করতে বলবে, যখনই কোয়ান্টিটি যখনই চাইবে, সবার আগে আমরা কি চেক করব? এই যে মিশ্রণ আছে, এই দুটো মিশ্রণের কি করব আমরা? সবার আগে যে কোয়ান্টিটিগুলো এর কাছে আছে, সেই দুটো জিনিস অপশানে নেই, তো আগে অপশানে দেখব। বা এর দ্বিগুণ করে দাও, এটার যদি দ্বিগুণ করতাম তাহলে রেশিও কত আসতো? 1:4। 1:4ও অপশানে নেই, বা এটা 1:1ও নেই। বুঝতে পেরেছি? সুতরাং এটা এই টিপিতে করে লাভ নেই, এটা ডাইরেক্ট তখন তুমি কিসে কাজ করো? এলিগেশনে কাজ করে দাও। তো কিন্তু সবার শুরুতে ওটা দেখতে হবে, কারণ প্রচুর অঙ্ক আছে যেখানে তুমি ডাইরেক্ট টিক করতে পারবে। চলে আসি পরের অঙ্কে, নাম্বার 10-এ। নাম্বার 10-এ বলেছে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। আচ্ছা, খুব ভালো কথা। আর এখানে দুধ আর জলের কথাই বলেছে, কোনো অসুবিধা নেই। আর এবার দেখো যে দুধ বেশি না জল বেশি, তোমরা বলো এবার দুধ বেশি হলো আর জল কম হলো। এতক্ষণ পর্যন্ত সব জায়গায় জল বেশি দুধ কম ছিল, এবার দুধ বেশি হলো একটা অঙ্কে। এবার বলেছে দুই প্রকার মিশ্রণ, এই যে দুই প্রকার যে মিশ্রণ রয়েছে তাদেরকে কি অনুপাতে মেশাতে হবে, আর কি অনুপাতে যেই বলবে যে কি অনুপাতে মেশাতে হবে, তার মানে বাবাকে বার করব না, কাকে বার করব? ছোট ভাইকে। কোয়ান্টিটি যেই বলবে তখনই আমরা ছোট ভাইকে বার করব। ছোট ভাই কি অনুপাতে মেশাতে হবে, তার মানে ছোট ভাই কি অনুপাতে মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হয়ে যায়? 4:1। আচ্ছা, আগের অঙ্কে যেটা আমরা ভেরিফাই করিনি সবার প্রথমে, এবার তো অন্তত উচিত আমাদের সেই জিনিস ভেরিফাই করা, যে সবার প্রথমে যখনই বলবে কোয়ান্টিটি বার করতে। আচ্ছা, আমি একটু আগে লেখার চেষ্টা করি। নাম্বার কত? এটা নাম্বার 10। বলেছে 7:9 অনুপাতে রয়েছে প্রথমটা, আর দ্বিতীয়টা কোন অনুপাতে রয়েছে? দ্বিতীয়টা রয়েছে
9:2 অনুপাতে রয়েছে। প্রথম পাতে এত রয়েছে, 9:2 অনুপাতে রয়েছে। এরপরে এই মিশ্রণটা কত হতে হবে? 4:1 হতে হবে। এটাই বলেছে, কোয়ান্টিটি চেয়েছে, এর মান আর এর মান কত হতে হবে তার জন্য। সবার আগে আমি কি বলেছিলাম, টিপি কি বলছে? টিপি বলছে যে অপশানের দিকে আগে তাকাও, এখানকার টোটাল যোগফল 9 আর এখানকার টোটাল যোগফল 11। অপশানের দিকে তাকাও যে 9 আর 11 কোনো অপশানে নেই তো। আর আমি দেখতে পেলাম যে এবার তো একটা মিরাক্কেল ঘটেছে। নাম্বার 10-এর অপশান এতে রয়েছে 9:11, 9:11 আছে। তার মানে এবার অন্তত আমরা কি করব? আমরা অন্তত এটা বলতে পারি আমার অপশান এ ঠিক হওয়ার 90% অ্যাভাব চান্স আছে। আর সেটা যদি আমরা প্রুভও করতে চাই, ভেরিফাইও করতে চাই, তো অনায়াসে করতে পারবো। শুধু কি করবো? 57-16, 2 আর 2 4, 57-16, 2 আর 2 4, তাহলে 16 আর 4-এর রিলেশন কত? 1:4-এর রিলেশন। বুঝতে পারছি, রিয়াকশন কিন্তু এটাই হতে হবে। 57-16, 2 আর 2 4, 16 আর 4 আছে, তার মানে কত গুণের রিলেশন? 4 গুণের রিলেশন। আর এখানে তো 4 গুণের রিলেশনের কথা বলেছে। কত গুণের রিলেশন আছে? 4 গুণের রিলেশন। সুতরাং এটা হয়ে গেল ভেরিফাইড। রিয়াকশানটা কী হতে হবে বুঝতে পারছো? সবার প্রথমে অঙ্ক পড়ার সাথে সাথে দেখতে হবে যে এখানে কত আছে। দেখতে পেলাম 9 আছে, 11 আছে। 9 আর 11 অপশানে আছে, অপশানে এতে আছে। চলো ভেরিফাই করবো। 57-16, 2 আর 2 4, এটা 4 গুণের রিলেশন, আর 4 গুণের রিলেশন কোশ্চেনেও বলেছে। সুতরাং অপশান এ আমার 100% কারেক্ট অ্যান্সার। কারণ ক্ষমতা নেই এখানে কোনো কিছু পয়েন্ট আনার। বুঝতে পেরেছি? রিয়াকশান হবে এরকম। এবার তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন জাগতে পারে, সেটা হচ্ছে এখানে কিছু অনুপাতে মিশ্রণের পর, কোন অনুপাতে মিশ্রণের পর 9:11 অনুপাত, মানে এই পাত্র থেকে যদি 9 লিটার নেওয়া হয়, এই পাত্র থেকে যদি 13 লিটার নেওয়া হয়, 11 লিটার নেওয়া হয়, তবে মানে এই পাত্র থেকে 9 লিটার এখানে ঢালা হলো, আর এই পাত্র থেকে 11 লিটার এখানে ঢালা হলো। 9 লিটার এখানে আর 11 লিটার এখানে। তবে এইখানকার যোগফল মিনিমাম কত হওয়া উচিত ছিল? মিনিমাম তো মানে কত হওয়া উচিত ছিল? 20 হওয়া উচিত ছিল, অথবা 20-র গুণিতক হওয়া উচিত ছিল। 40 হওয়া, 60 হওয়া, 80 হওয়া, 100 হওয়া উচিত ছিল। কিন্তু এখানে তো 5 আছে। তা এখানে হলো না কেন? খুব ভালো করে বুঝে নাও, হলো না কেন? আমরা এর আগে যত জিনিসগুলো করছিলাম খুব ভালো করে বুঝে নাও, আর তোমরাও বুঝতে পারবে, এর মধ্যে কোনো কমপ্লেক্সের কোনো ব্যাপারই নেই। এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা ম্যাথ করছিলাম, সাপোজ এখানে আমি যদি 2 নিই আর এখানে যদি 3 নিই, টোটালে কত দাঁড়াচ্ছে? 5। এইখানে এই দুটোর যোগফল অলওয়েজ কি দাঁড়াচ্ছিল? 5 দাঁড়াচ্ছিল, অথবা 5-এর থেকে বেশি দাঁড়াচ্ছিল। সাপোজ এখানে 3 নিলাম, এখানে 7 ছিল আমার, আর তখন আমার যোগফল নিশ্চয়ই 20, 30, 25 এরকম দাঁড়াচ্ছিল। মানে এইখানে যে কোয়ান্টিটি দুটো ছিল, কোয়ান্টিটির থেকে বেশি এদের যোগফল দাঁড়াচ্ছিল। কিন্তু এবারকার কেস সেরকম নয়। এবারকার কেস কি বলেছে? কোয়ান্টিটিটা বেশি আছে। কোয়ান্টিটি কত আছে? টোটাল যোগফল কোয়ান্টিটির 20 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কত আছে? 5 আছে। কিন্তু এটা হলো কি করে সেটাও বোঝার চেষ্টা করি। এইখান থেকে তো আমি 9 নিলাম আর এখান থেকে 11 নিলাম, তাহলে 9 আর 11 নিলে তো 20 হওয়া উচিত, কিন্তু 5-এ পরিণত হলো কি করে? 5-এ পরিণত হলো কি করে? তোমরাই বলো 5-এ পরিণত হলো কি করে? কারণ এটা অরিজিনাল মান নেই, এটা 4:1 অনুপাতে আছে। অনেক জায়গায় অরিজিনাল মানই থেকে যায়, অনেক জায়গায় আবার কাটাকাটি হয়ে ছোট হয়ে যায়। তো যেখানে ছোট হয়ে যাবে কাটাকাটি করে, সেখানে হয়তো ওই গুণিতকটা অত আনন্দের সহিত চেক করতে পারবে না। এখানেও চেক করতে পারবে, কিন্তু আনন্দের সহিত চেক করতে পারবে না। যেহেতু কাটাকাটি হয়ে গেছে, তাই এখানে 5 চলে এসেছে। যদি কাটাকাটি না হতো, এখানে হয় 20 আসতো, না হলে 40 আসতো, না হলে 60 আসতো, এরকম জিনিসগুলো চলে আসতো। এটাও হতে পারে 20-র জায়গায় 30ও চলে আসতে পারে, 20-র পরে 30 আসতে পারে, 40 আসতে পারে, 50ও আসতে পারে, এরকম জিনিসও চলে আসতে পারে। কিন্তু সাধারণত যেটা আসে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে 20-র পরে 40 আসবে, 40-এর পরে 60 আসবে, এরকমভাবে আসতো। কিন্তু এটা 5 কেন এলো? কারণ অরিজিনাল জিনিস কি হয়ে গেছে? কাটাকাটি হয়ে গেছে। যেহেতু কাটাকাটি হয়ে গেছে, তাই এই ব্যাপারটা আসেনি। বুঝতে পেরেছি? তো এটাই ছিল আজকের ব্যাপার, আজকের ঘটনা। আর আগের অঙ্কগুলো যদি তোমরা দেখতে, এখানে কি ছিল? এখানে এটা ছোট ছিল আর যোগফলটা এখানে বেশি ছিল। তো এটাই ছিল আজকের জিনিস। পরের দিন আরও কিছু ম্যাথ আছে, ছোট ছোট 2-1টা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা।